আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আবারও একটা নিউ ভিডিওতে চলে এলাম। তো কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাকে হচ্ছে একটা আপু টঙ্গী থেকে কমেন্ট করছেন, তাকে অনেক বেশি ধন্যবাদ। কমেন্ট মানে আপু হচ্ছে কমেন্ট করে বলছে যে যদি প্রতিদিনই বলো কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। তো আজকে বলে দিলাম আমি টঙ্গী থেকে বলতেছি। থ্যাংক ইউ আপু দেখার জন্য। আরও অনেক আপুরা আছে যারা সাভার থেকে দেখে, তারপর হচ্ছে আরও অনেক অনেক জায়গা থেকে দেখে, তাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকে হলো আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে আমার নতুন বাসা নিয়ে। আমার বাসাটা হচ্ছে কতদূর কী কাজ হলো। আমি হলো গতকালকে যে বাসাটা আমি নিয়েছি সেই বাসায় গেছিলাম যে বাসাটা রঙের কাজ করা কমপ্লিট হয়েছে কিনা। তো বাসায় গিয়ে দেখলাম যে বাসাটা এখনও রঙের কাজ করা কমপ্লিট হয় নাই। বাসাটারও ঘষতেছে, মানে ডলতেছে, সিরিজ কাগজ দিয়ে ডলতেছে। এটা পিঙ্ক কালারের রং করা ছিল, আপনারা দেখছেন। তো ওই পিঙ্ক কালার রং উঠে হচ্ছে আমি সাদা দিই নাই, অফ হোয়াইট কালারের রং দিতে বলছি। প্রথমে বলছিলাম সাদা দিতে, পরে ভাবলাম যে আসলে সাদাটা বেশি ফ্যাকাশে লাগতে পারে। তো এই জন্য হচ্ছে অফ হোয়াইট দিছি, যাতে করে হচ্ছে অফ হোয়াইট হচ্ছে তোমাদের ঘরের এই দেয়ালের কালার না, এটা অফ হোয়াইট। তো অফ হোয়াইট কালার দিছি, তো সেটা হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করি নাই। তো ওই বাসায় যাওয়ার পরে হচ্ছে দেখতে পারবেন যে বাসাটা দেয়ালের কালার কি। আর বাসাটা পরিষ্কার করার জন্য টাকা দিয়ে আসছি গতকালকে। মানে সব কিছু আমাদের নিজেদের মতন করে চেষ্টা করতেছি। আর বাসার এখন বর্তমান যে পরিস্থিতি, এইখানে আসলে আমি ওইভাবে ভিডিও শেয়ার করার মতন মানসিকতার মধ্যে থাকতে পারি না, কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আর বাসায় অনেক কাজ, কিন্তু কিচ্ছু হচ্ছে না শুধুমাত্র বোনের জন্য। আমার বোনটা এত পরিমাণে অসুস্থ। ও যখন এই হাসপাতালে ছিল আর কি, তখন ও নিজে নিজে খাইতে পারতো, মানে আমরা খাবারটা নিলে ও নিজের হাত দিয়ে চামিচ দিয়ে খাইতে পারতো। বাট এখন ও খাবারটা যে মুখে নেবে সেই সেন্সেও নাই। ওর ডাইকা ডাইকা তুলতে হয়, সারাক্ষণ ঘুমাই থাকে। ডাক্তার ঘুমের ওষুধ দিছে, আমরা শুধু এই পর্যন্ত একদিন ঘুমের ওষুধ খাওয়াইছি, এরপর আর ঘুমের ওষুধ খাওয়াই নাই। কিন্তু যেটা হয়েছে, ওর মেডিসিনের পাওয়ারগুলো অনেক বেশি। আর সেইটারে হচ্ছে নিজের শরীরে ব্লেন্ড করে চারপাশে ছড়াইনের যে ক্ষমতাটা লাগে, সেই ক্ষমতাটা আমার মনে হয় ওর ভিতরে নাই। এত পরিমাণ দুর্বল হয়েছে। সবাইকে চিনে, সবাইকে ডাকে, কথা বলতে পারে, বাট হয় না নিজের শক্তি দিয়ে একটা কিছু করা, বিছানা থেকে ওঠা বা একজনের ডাইকে একটা কথা বলা, মুখ নাইরা খাওয়া, মুখটা বন্ধ রাখতে রাখতে মুখের ভিতরে ঘা হয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতি। তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন যাতে ভালো থাকতে পারে। আমার নতুন বাসাটা আজকে তো হইল না, আজকে 30 তারিখ চলে যাচ্ছে, আগামীকালকে 31 তারিখ, কালকে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে বাসা। কালকে কমপ্লিট হয়ে গেলে কালকে কিছু কাজ আগায় রাখবো। কালকে হচ্ছে রাতের দিকে যাব, যাইয়া যদি দেখি যে কমপ্লিট হয়ে গেছে, কিছু জিনিসপত্র রাইখা আসবো, যাতে করে হচ্ছে 1 তারিখে হচ্ছে সুবিধা হয় আর কি আমাদের। তো আগামীকালকের পর থেকে 1 তারিখের পর থেকে সারাক্ষণ তুমি তো আমাকে আর দেখতে পাবা না। তখন কেমন করবা তুমি? পুপিতে চলেই যাব, পুপির বাসায়। ভালো হবে না তখন? ভালো হবে না? ভালোই হবে। তখন আর তোমার যে তোমাদের আর কষ্ট হবে না। এখন তো ফুপি তোমাদের বাসা থাকি, তোমাদের কষ্ট হয়, তাই না? কষ্ট হয় না? হয়, তোমাদের অনেক কষ্ট হয়, আমি জানি। ফুপি আম্মুর হয়, দাদির এই আম্মুর হয়, আব্বুর হয়, আমার আর দাদির হয় না। তাই না? তোমার আম্মুর আর আব্বু কষ্ট হয় আমি থাকলে, তাই না? তোমাদেরও হয়, তোমাদের কত বকাঝকা করি। তো ওই যে ফুপি তোমাকে মারি, বকা দেই, মারি না? বকা দিই না? তো চলে যাব। সারাফাতের একটু মন খারাপ। সারাফাত আমার আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে পারবে না। ও কি করে আমি আপনাদের বলি, ধরেন ওর একটা কিছুর প্রয়োজন, সেটাও বলার আগে একটু পরপর আইসা এসে আমরা জড়াই ধরবো, মানে জড়াই ধরে আমার সাথে মিশা থাকবো আর করবো আমার হচ্ছে তোমার জড়াই ধরতে অনেক ভালো লাগে, এটা বইলা তারপরে হচ্ছে 2-3 বার এরকম করবো, তারপরেও করবো আমার এটা লাগবে, আমাকে চাই না দিও। তো এই হচ্ছে এইভাবে হইলো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। আর এই যে এটা হচ্ছে আমাদের ব্রিলিয়ান্ট সামিহা।
ও হচ্ছে ক্লাস 3-তে উঠে গেছে মাশাল্লাহ। ও কিন্তু আমাদের সারাফাতের মাত্র 1 বছরের বড়, 1 বছর পুরো না। সেটাই আমাদের ব্রিলিয়ান্ট মানে সামিহা, ওর 3-তে উঠে গেছে, প্লাস হচ্ছে 1 বছরের বড় সারাফাতের, বেশি বড় না। তার উপরে আবার রোল নাম্বার 1, কেজি স্কুলে পড়ে, গ্রামে পড়ে আর কি। তো খুবই ব্রিলিয়ান্ট। সবাই হচ্ছে এই ব্রিলিয়ান্ট ছাত্রীর জন্য দোয়া করবেন, যাতে সে আরও ব্রিলিয়ান্ট হইতে পারে, বড় হইয়া বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, তাই না? তাই না সামিয়া? তো সালাম্মা কিছু করতে পারবে না। আর আমাদের সারাফাত পড়াশোনা ভালো, বাট সামিহার মতো তো ব্রিলিয়ান্ট না। তবে হয়ে যাবে, তাই না? ইনশাল্লাহ সময়ের সাথে সাথে হয়ে যাবে। সারাফাত তো কেবল পড়াশোনা শুরু করলো, কেবল 1-এ উঠলো। মনে হয় না কিছু উঠে না। তাই না? হ্যাঁ। না, 1 বছর লাগবে টু ওদের উঠতে। নার্সারি পড়ায় না, পড়ায় পড়ায় কিন্তু ও তো নার্সারি পড়ে নাই। পড়ছে। ওই যে আগের বার শিশুতে পড়লো না, এখন তো আনন্দ। এর আগে পড়ছে তো। তুমি যেমন কেজি স্কুলে পড়ছো না, ও তো কেজি স্কুলে পড়ছে, 2 বছর পড়ছে। আরে ওই যে পেলাতে এখানে আমাদের একটা শিশু শিক্ষা একাডেমি আছে না, ওইখানে হচ্ছে ওই আসিফ স্কুলে হচ্ছে সারাফাত পেলে নার্সারি এগুলাতে পড়ছে। বাচ্চাগুলো তো আসুক এমন না আসিফ। আচ্ছা, আসিফ স্কুল। দেখছেন ও কিভাবে আমার ভুল ধরে, সবসময় এভাবে ভুল ধরে। নামে তো বাবা, আমার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে বাবা। তো আমাদের সাথে হইলো আগামীকালকে আবার প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হবে, বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাবো আর কি আগামীকালকে ইনশাল্লাহ। বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়ার পরে একটু পরে দিবে না, ওয়েট করো। কালকে হচ্ছে আমরা সাথীকে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাব, ওইখানে একটা ট্রিটমেন্টের উপরে রাখবো 1, আর 2 হচ্ছে আমরা যেহেতু বাসা চেঞ্জ করব, আমরা এই রুগীটা কোথায় বা রাখবো, তাই না? সো সেই ক্ষেত্রে আমার মনে হয় ও যেহেতু এখনো পর্যন্ত ওইভাবে মুখ খুলে খাইতে পারতেছে না, ওইভাবে চোখ খুলে বেশিক্ষণ থাকে না, তো মনে হইলো যে আসলে ওরে মেডিকেলে অ্যাডমিট করে দেওয়াই ভালো। আর সরকারি হাসপাতালে রাখতেছে না, কারণ ওর রিপোর্ট সব ভালো আসছে, যার জন্য হচ্ছে ওরে ঢাকা মেডিকেলে ভর্তি রাখতেছে না। এই জন্য হচ্ছে আমরা প্রাইভেট হাসপাতালে আর কি শরণাপন্ন হয়েছি। গতকালকে না, সরি, গতকালকে প্রায় 2-3টা হসপিটালে আমরা ঘোরাঘুরি করছি ওরা অ্যাডমিট করার জন্য। বাট পরে মনে হলো যে আসলে শুক্রবারে কোনো ডাক্তারই থাকবে না, শুধু আজকে ভর্তি করে বেড ভাড়া দিয়ে তো লাভ নাই। তো আগামীকালকে হচ্ছে ওরা হসপিটালে ভর্তি করতে হবে, তারপরে ট্রিটমেন্ট যেভাবেই হোক, মানে ততদিন পর্যন্ত হসপিটালে রাখা উচিত যতদিন পর্যন্ত ওর মানে ঘাড়টা সোজা হয়। ওরে যেমন এখন ধইরা উঠাইতে হয়, বসায় রাখতে হয়, নিজে ইচ্ছাকৃতভাবে বসে থাকে না, মানে শুধু শুয়ে থাকতে চায়। তো এই জিনিসটা আর কি কন্ট্রোলে আনতে হবে, আন্ডার অফ কন্ট্রোল আনতে হবে, যাতে করে হইলো ওর সামনের দিন মানে ও যাতে খুব তাড়াতাড়ি রিকভার করে আর কি। এইটা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের দেখা উচিত, দায়িত্বের মধ্যে পড়ে। আর বাসাটা চেঞ্জ করতে যায় সব থেকে বেশি ঝামেলা হয়েছে। বাসাটা চেঞ্জ না করলে এতটা ঝামেলা হইতো না। আমি না, আমার মারাও তো বাসা চেঞ্জ করতেছে। মা আলাদা বাসা যাবে, আমি আলাদা বাসা যাব, সরি ভাইয়ারা আলাদা বাসা যাবে, আমি আলাদা বাসা যাব। আর মা আমার সাথে ভাইয়ার সাথে মিলাই থাকবে। আপনাদেরকে আমি আগেও বলছি, এখনও বলতেছি যে মা যেহেতু সারাফাত ছেড়ে ফেরাছাড়া থাকতে পারবে না, ওখানেও থাকবে এখানেও থাকবে। রাতে হয়তো আমার সাথে থাকবে, আর দিনে হয়তো ভাবিদের সারাফাতদের সাথে থাকবে, যতটুকু মনে হয়। আর বাকিটা তো আল্লাহ ভরসা, ওরা যেভাবে সুবিধা আর কি। মা তো আসলে অসুস্থ মানুষ, মা তো সুস্থ না। আর আমিও বেশি উপরে বাসা নিই, আমিও দোতলায় বাসা নিয়েছি। আবার ভাইয়ারা এখন যে বাসা নিয়েছে সেটাও দোতলার বাসাই। তো মার যেখানে সুবিধা হয় মা সেখানেই থাকবে, কোনো প্যারা নাই, কোনো নাই। আর কাছাকাছি বাসা, খুবই কাছাকাছি, অত বেশি দূরত্ব না যে যাইতে আসতে অনেক সময় লাগবে, এরকমও না। খুব কাছাকাছি বাসা, আসবো যাবো, আসা যাওয়ার মধ্যে সবাই থাকবে, আমরাও থাকবো, মাও থাকবে, এভাবেই চলবে। তো সবাই ভালো থাকবেন, আর বোনটার জন্য দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার বাসায় জন্য আমি খুব ভালোভাবে উঠে যেতে পারি। তো সাথেই থাকেন আর দেখতে থাকেন। তো সবাইকে শুভ সকাল। দেখেন আমাদের বাসায় সকালবেলা 12টা বেজে গেছে না, 12টা এখনো বাজে নাই মা, শুভ সকাল বলাই যায়।
আমি তো হেডেই কইলাম যে 12টা এখনো বাজে না, শুভ সকাল বলাই। তোমার এটা ঘড়ি না মা, তোমার এটা ঘোড়া, তোমার এটা 20 মিনিট ফাস্ট ঘড়ি। তো এখন হইলো সবাই নাস্তা করতেছে, আর আমাদের আমরা ঘুম থেকে উঠছি সেই সকাল 7টা বাজে। এটার মধ্যে কোনো ভুল নাই, মানে এমন না যে এখনই ঘুম থেকে উঠছি, 7টা বাজে উঠছি। ওঠার পরে মাইয়া পোলা মানে গুছায়া 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 গুছায় আবার শোয়াইছি, কারণ ওরা অনেক রাতে ঘুমায়। আর ওদের সাথে শোয়াইতে যায় ঘুমাইছিল, আফিয়া আর আমি একসাথে ঘুমাই, সাফিয়া আর সাফিয়ার মা একসাথে ঘুমায়, সারাফাতের দাদি একসাথে ঘুমায়। আর আমাদের কই কই বিছানা হয় সেটা একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে আমাদের ডাইনিং, হ্যাঁ ডাইনিংয়ে একটা বিছানা। তারপর হচ্ছে এই যে দেখেন, এই মানে খাটের এইখানে একটা বিছানা, তারপরে এই যে বেডে একটা বিছানা, তারপর ওই ঘর তো আছেই, হ্যাঁ বড় ভাইয়ের ঘর তো আছেই। কার কার তোমার কে বলছে কে ঠান্ডা থেকে নাকি? পরোটা কেডা কেডা খাইবো? খায় না কে সারা ভাত? ও ভালো, কম তো সারা ভাত কমই না। সাফিয়া 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 হতে একলা খাও কা, 2 লোলা দিয়া খাও। সাথী 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 এই যে লও, Sao sao má sao sao sao. তাকো খাও খাও খাও। Akoro akoro. Bismillah. বিসমিল্লাহ। গিলো 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 Gelo. সাথী, হ্যাঁ সাথী, Gelo ma gelo. হ্যাঁ হ্যাঁ গিলা গেল গেল বলো, Gelo. খাইতে হবে খাইতে হবে। Gelo. Ganso. আ আ আ আ আ হ্যাঁ গিলা ফেলো গিলা ফেলো গিলা ফেলো। Kau ma kau. ধরে না, মুখে ঘা হয়েছে Tak tu marus. মাইক্রো লাইনা দিয়ে দিতে মুখ জিবলায়। ঠিক আছে বেটা গিলা লাও, গিলা ফেলো গিলা ফেলো। Gelo ma. গেলো 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 সাথী, তাড়াতাড়ি বেটা Kau tu dia masih kosto bertasi. Allah. তাড়াতাড়ি আ আ আ আ Kau ma kau. তাড়াতাড়ি সাথী। Mana kau kau. Kau ma. আ আ বেটা আ আ Itu mama balo. তো খুবই লক্ষ্মী মাইয়া, সাথীর মতো মাইয়া হয়নি। আ আ Aku ma. সাথী গেল বই না আ Kau ma kau kau. Ma khaile sustu juga. Khaile balu jam gamla. গেলো গেলো ভাইয়া গেলো। Gelo. সাথী তাকাও তো ভাইয়া, তাকাও, হ্যাঁ তাকাও, একটু দেখো তো আমাদের, আমাকে একটু দেখো। Kau ma. আগে তো একটু সুন্দর হয়েছে না কালো হয়েছে কত? হ্যাঁ গিলো 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 বলে গিলো গিলছো। এবার কত বলে কি আগে তো সুন্দর হয়েছে না কালো হয়েছে? সুন্দর না কালা? কালো হয়েছে সাথী। আমি কি সুন্দর হয়েছি আগের তো না কালো হয়েছি? সুন্দর হয় নাই, কালা না? আকরা খা, তুই খাইলে আমি সুন্দর হয়ে যাবো, তোর লেগে কালো হয়ে গেছিল রাত জাগতে জাগতে। Kau ma kau ma. Astaga kau. গিলো Gelo. গিলো Gelo ma. Gelo. Ma. দে দে দে। Eh, so
অল্প একটু শেষ 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 আরেকটু আছে আরেকটু আছে তাকাও বে তাকাও তাকাও আ করো তো আ করো আর তাকাও না 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 সোজা করো সোজা করো আমি বলছি সবাই সবাই না গিলো 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 হয়েছে সারা তার লাগতো